মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে বারটা বুধবার, আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে, দাঁড়ান আপনাদের দেখাই। তো 8:30 বাজে সবে। তো এখন আমার সমস্ত কাজ কমপ্লিট, মানে সমস্ত কাজ বলতে বাসি যেই কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করা হয়ে গেছে। আর স্নানও সেরে নিয়েছি। এবার ছেলের খিচুড়ি করব, খিচুড়ি নয় সরি, ছেলের খাবার করব, তারপর নিজে একটুখানি কিছু খাবো। খাওয়ার পর ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে। ওই যে ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে তুলতে হবে, ওকে ফ্রেশ করতে হবে, তারপর যেতে হবে স্কুলে। তো স্কুলে 9টার দিকে যেতে বলে। তো আমার আজকে একটু লেটই হয়ে যাবে যেতে মনে হচ্ছে, কারণ আরও কিছু কাজ আছে। ছেলেকে এখনও তুলতে হবে, ওকে রেডি করতে হবে, এখনও আমি খাবার করবো, ঠান্ডা করবো, খাওয়াবো, অনেকটা টাইম লাগবে। তো চলো দেখা যাক কত কি করা যায়, কি করা যায়, আপনাদেরকে কত দূর সঙ্গে রাখতে পারি দেখা যাক। তো চলুন কাজগুলো সারি। যেই কথা সেই কাজ, চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি চা। এদিকে আমার জন্য একটু চা বসিয়েছি, আর এদিকে ছেলের খাবারটা করব, তাই দুধ জালে বসালাম। আর এই যে আমি গাপ্পজির ওটসটা ব্যবহার করি বাবানের জন্য, সেই ওটসটাই 2 চামচ মতন দিয়ে দিচ্ছি। ওটসটা খাওয়ালে বাচ্চাদের কিন্তু অনেক উপকার, আমি জেনেছি যতটা। তো সেই মতন ওটসটা ওকে দিলাম। আর এখানে একটু চিনি দিয়েছিলাম চায়ে, তারপর আদা চা করব, সে কারণে আদাটা থেতো করে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছিলাম একটু তেজপাতা, তারপর চা চিনি পরিমাণ মতন দিয়ে নিয়ে এদিকে কাপ আর ছাঁকনিটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন ছেঁকে নিচ্ছি চাটা। আর এই কাচের কাপে চা দেখতে এত ভালো লাগে না, মনে হয় খাওয়ার থেকে বেশি দেখতেই বেশি ভালো লাগে। মানে দেখে যেন একেবারে মুগ্ধ হয়ে যায়, এরকম মনে হয় দেখেই যাই, এত ভালো লাগে আমার। তো তারপর এদিকে চাটা শেষ করছি, আর এখানে ভাবছি কোন কাজটা আগে করব কোন কাজটা পরে। তো আগে ভাবলাম চালটা ধুয়ে চালটা ভিজিয়ে দিই, চাটা শেষ করে নিয়েছি। এবার চালটা ধুয়ে চালটা ভিজিয়ে দেব, চালটা ভিজে যাবে, তাতে আমার গ্যাসটা কম লাগবে। আপনারা হয়তো সকলে জানেন আমি চাল ভিজিয়ে রেখে তারপরে রান্নাটা করি, সেই মতন এখানে চালটা বেশ ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর কি জানেন তো, চাল কিন্তু সময়, মানে চাল হোক যে কোনো সবজি হোক না কেন, রান্না করার জিনিসগুলো মূলত অনেকবার ধুয়ে নেওয়া উচিত, আমার এটা মনে হয়। কারণ এতে না বাইরে যেহেতু সার টার থাকে, যেরকম সেরকমভাবে ঘরে চলে আসে, দোকান থেকে আমরা নিয়ে আসি, তারপর সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বটা আমাদের। তো সেইভাবে পরিষ্কার করে আমাদের খাওয়া উচিত। আর এদিকে ছিল 6 পিস মতন বাটা মাছ রেখেছিলাম, তার থেকে 3 পিস তুলে রাখলাম, আর 3 পিস রান্না করব। এখানে পরিমাণ মতন লবণ আর হলুদ আমি এখানে অ্যাড করছি। মাছ মানে 3 পিস মাছ আমি রেখে দিয়েছি, আজ করব বাটা দিয়ে বাটা মাছের সর্ষে পোস্ত, সেই কারণে আমি গোটা মাছই রেখেছি এখানে। গোটা গোটা মাছই আমি এখানে ভেজে নিচ্ছি। এর থেকে ছোট হলে পরে মাছগুলো বেশি ভালো লাগতো খেতে, তবে বড় বড় দেখে মাছ নিয়েছিলাম আর কি। আমিই রেখেছিলাম বাড়ি থেকে, আজকে আর বাবানের পাপা বাজার থেকে নিয়ে আসেনি, সেই কারণে আর কি প্রথমে বড় বড় মাছ রাখার পর হুট করে ভাবলাম একটু বাটা মাছের সর্ষে পোস্ত করি। সেই কারণে এখানে পরিমাণ মতন আদা কেটে আমি ধুয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিলাম 1 প্যাকেট পোস্ত, আর হচ্ছে এখানে 2-4 চামচ মতন আমি সর্ষে দিয়েছিলাম, হলুদ সর্ষেটা আর টমেটোগুলো। তারপর এখানে আমি আলু ভেজে নিয়েছি মাছ ভাজাটা তুলে নেওয়ার পর। তারপর পোড়ঙে দিয়ে দিয়েছি কালো জিরে পোড়ং দেওয়ার পর তারপর আমি দিয়ে দিয়েছি তার ভেতরে তেলের উপর হচ্ছে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেস্ট করে নিয়েছিলাম যেই মশলাটা, সেটিই দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত। সেটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতন আমি এখানে 2 চামচ মতন অ্যাড করছি হচ্ছে টক দইটা দেওয়ার পর আমি এখানে ভালো করে মশলাটা মানে কষিয়ে নেওয়ার পর একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম কালারের জন্য, আর দিয়ে দিয়েছি তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়ে এখানে আমার গরম জল করে নিয়েছিলাম সাইডে, সেই গরম জলটাই দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটে আসলে তার ভেতর দিয়ে দিয়েছি এক এক করে 3 পিস মাছ। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মাছটা। তারপর এদিকে করব একটু আমের চাটনি। এই আমের সিজন, আর এই টাইমে আম খেতে কিন্তু আমের চাটনি খেতে দারুণ লাগে। এই আমগুলো অনেক দিন হয়ে গেছিলো, ঘরে ছিল, একটু হলুদ মতন হয়ে গেছে, তাই ভাবলাম একটু চাটনি করি, খেতে বেশ ভালোই লাগে।
আমি খালি কড়াইতে দিয়ে দিয়েছিলাম আমগুলো, দেওয়ার পর পরিমাণ মতন এখানে জল দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে। তারপর এই দিকে আমি আর একটুখানি শাক কেটে নিচ্ছি। আজকে একেবারে রান্নার কোনো কিছু না গুছিয়ে রান্না করতে চলে গেছি, অনেকটা লেট হয়ে গেছিলো। সে কারণে একদিকে আমি সবজি কাটাকাটি করছি, গোছাচ্ছি, আর একদিকে রান্না করছি, জানেন তো। আর এরকম করলে অনেকটা লেট হয়ে যায় জানেন। কাজটাকে যদি গুছিয়ে করা যায়, গুছিয়ে নিয়ে একটা কাজে বসা যায়, সেই কাজটা কিন্তু যেমন হবে। আর তুমি গোছাতে মানে এই যে কাজ করতে করতে তুমি একদিকে গোছাবে একদিকে কাজ করবে, সেই কাজটা কিন্তু পার্মানেন্ট মানে ঠিকঠাক হয় না, আমি যতদূর দেখেছি। এদিকে আমি আমার আমের চাটনিটা নামিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি তোমার একটুখানি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু লবণ দিলাম। তারপর খানিকক্ষণ আমি শাকগুলো নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে যে রান্নাঘরে বেসিনে যে বাসনগুলো জমেছিল সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছে এক এক করে। বাসনগুলো বেশ ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে কারই না ভালো লাগে, আপনারা তো জানেনই। আমি যতদূর পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে করার। আর এদিকে আমি তারপর যে সমস্ত বাসনগুলো ধুয়েছিলাম সেগুলি আমি একটি বোলের মধ্যে রেখে দিয়েছি। আচ্ছা, সংসারে আসার পর একটা মেয়ে যখন সংসারে নতুন আসে তখন কিন্তু সে সংসারের কিছুই বোঝে না, কোথা থেকে সে সংসার করবে, কিভাবে সংসারটাকে সে ধরবে, বা সংসার কিভাবে কোন কাজটা কিভাবে করতে হয় সে কিন্তু কিছুই বোঝে না। আমি আমার ক্ষেত্রেই বলছি, আমি যেরকম কিছুই জানতাম না। এটা নিয়ে কিন্তু অনেক রকম কথা শুনতে হয়, তবে যে মানুষগুলো কথা শোনায় সেই মানুষগুলো যদি একটু বুঝতো যে মেয়েটা আসে সংসারে সেই মেয়েটা কিন্তু কোনো কিছু শিখে আসে না, সেই মেয়েটাকে শিখিয়ে নিতে হয়। এমনকি যদি একটু নিজেদের দিকে ভাবতো যে আমি যখন এই সংসারে এসেছিলাম আমি কিন্তু কিছুই শিখে আসিনি, তবে আমার যে বৌমা এসছে বা আমার যে বাড়িতে যেই বউটা এসছে সে কী করে পারবে, সে নিশ্চয়ই পারবে না। যে সে কী করে বুঝবে যে এই কাজটা এইভাবে করতে হবে, তাকে একটু বুঝিয়ে দিলে কিন্তু সে বেশ ভালোভাবে বুঝতে পারে। এই জিনিসটা যদি একটু বুঝতো তবে হয়তো অনেক ঘরে অনেক সংসারে অশান্তিগুলো হতো না, জানেন তো। যাই হোক, যারা বুঝবে না তাদের তো আর বুঝিয়ে লাভ নেই, তাদেরকে কোনোভাবেই আমরা বোঝাতে পারবো না। আর আমি এদিকে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে ফেলেছি। আমার বেসিন ক্লিন করেছি, আমার কাউন্টার টপ ক্লিন করেছি। ক্লিনিংয়ের কাজগুলো সেরে আমার যে সমস্ত আর কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি। তারপর বেরিয়ে পড়েছি ঘুরতে। তো এখানে আমরা যাচ্ছি হচ্ছে বারোদোলের মেলাতে। আপনারা যারা আমার শর্ট ভিডিও দেখেছেন তারা তো বুঝেই গেছেন আমি যাচ্ছি হচ্ছে বারোদোলের মেলায়। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, হুট করে সকালবেলা কথা হয়েছে বেরোবো, তো বেরিয়ে চলে এসেছি। আর আমরা একদম সন্ধ্যা লাগার আগে আগে মানে 5টার দিকে বেরিয়েছিলাম। আর এইদিকে দেখুন গেটের এই সাইডে সূর্যটা এত দারুণ লাগছিল, কি যে বলি, এত ভালো লাগছিল দেখতে, দারুণ লাগছিল। আর এরকম মানে রাজবাড়ির গা ঘেঁষে এরকম অনেক ছোট ছোট মেলার দোকান বসেছিল, আর ভেতরে ছিল অনেক মেলা। আর আমার সূর্যটা যে এত ভারী ভালো লাগছিল, মনে হচ্ছিলো গিয়ে একটু ছুঁই। আর এই যে আমরা বাইকে করে কিন্তু ভেতরটা পুরোটা ঘুরেছিলাম, কারণ বিকালের দিকে ঢুকেছিলাম যেহেতু। এদিকে বিগ বাজার ছিল, কলকাতা বাজার ছিল, অনেক কিছু ছিল, জানেন। এত বড় মেলা আমি জীবনেই প্রথমবার দেখলাম। আর এই দেখুন এখানে বাবানের জন্য একটা জামা কিনতে গেছিলাম, দেখলাম শুধু মেয়েদের জামা, ছেলেদের কিছু নেই, তাই আর কিছু নিইনি, চলে এসেছিলাম এইদিকে। ফাইনালি মেলা থেকে ফিরে এসেছি, আর মেলা থেকে কিছু জিনিস কিনে এনেছি। এই যে খাটের উপর রাখা রয়েছে আপাতত কিছু জিনিস কিনে এনেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে জামাটা ছাড়ি, জামাটা ছেড়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক কী কী এনেছি মেলায় ঘুরতে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আমার না ভয়েসটা হয়তো আজকে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আমার ভয়েসটা হয়তো একেবারে অন্যরকম শোনাতে পারে, একটু প্লিজ মানিয়ে নেবেন। অনেক কষ্ট করে ভয়েস ওভারটা দিচ্ছি। তো এখানে আমি মেলা থেকে কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলোই দেখাচ্ছিলাম। আগে ছিল বাবানের জলের বোতল, বাবানের খাওয়ানোর একটা প্লেট নিয়েছি। এখানে একটা হচ্ছে বোল নিয়েছি বাটির মতন, ব্ল্যাক কালারের একটা প্লেট। এদিকে পিকাচু নিয়েছিলাম, বাবার নেবে পিকাচু টয়। আর এখানে নিয়েছিলাম একটা জার, এই যে হাঁড়ির মতন, এই জারটায় কী রাখবো আমার ঠিক জানা নেই, ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। আর আমার এরকম একটা কাপ যেটা ছিল সেটা ফেটে গেছিলো, তাই ওটা নিয়ে এসেছি। আর এই যে এই জগটা আমার খুব ভারী পছন্দের, তাই আবারও একটা জগ নিয়ে আসলাম। আর কিছু এই যে চামচ নিয়েছিলাম, চামচগুলোও ভারী ভালো লেগেছিলো। আর এই যে আরেকটি কাপ নিয়েছি, আর সঙ্গে ব্রোসিলের 2টো কাপ নিয়েছিলাম, কাপ প্লেটের আর কি সেট নিয়েছিলাম, দুটো দুটো করে, মানে 4টে কাপ আর প্লেট সমেত নিয়েছিলাম। বেশ ভালো লাগে জানেন তো এরকম মেলা বাজারে কেনাকাটা করতে। বেশি টাইম থাকতে পারিনি, তবে যতটা টাইম ছিলাম তার মধ্যে অনেক কিছুই কেনাকাটা করা হয়ে গেছে। আরও ইচ্ছে ছিল থাকার, আরও কিছু কেনাকাটা করার, তবে আর হয়ে উঠলো না। আজ তবে আসি, দেখা হবে খুব শীঘ্রই।